যখনই দেখবেন সব কিছু হারিয়ে যাচ্ছে, স্বপ্নগুলো ধূলিসাৎ হয়ে যাচ্ছে, পরিবার বন্ধন স্বজন সব দূরে সরে যাচ্ছে, তখন মনে রাখবেন এই দুনিয়া কখনো কারো জন্য চিরস্থায়ী হয়নি এবং হবেও না। এই দুনিয়া পরীক্ষার ময়দান। এখানে কাউকে সুখে রাখতে দেওয়া হয় না চিরকাল। কখনো ভালো সময় আসে, আবার কখনো খারাপ সময়ও আসে। কখনো আমরা পাই, আবার কখনো আমাদের থেকে কেড়ে নেওয়া হয়। আল্লাহ আমাদের ধৈর্য পরীক্ষা করবে এবং দেখতে চান আমরা কি কষ্টের তার দিকেই ফিরব, নাকি হতাশ হয়ে শয়তানের পথে চলে যাব। আপনার কষ্ট আল্লাহ কিন্তু সব কিছু দেখছেন। কখনো কি মনে হয়েছে সব কিছু শেষ? এই দোয়া, এত দোয়া করলেন, এত কান্না করলেন, তবুও কিছুই ঠিক হচ্ছে না? আপনার কষ্ট, আপনার চোখের জল সবই কিন্তু আল্লাহ পাক সব কিছু জানেন। তিনি বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি। অর্থাৎ আজ যে কষ্টে ডুবে আছেন, এর পরেই একদিন স্বস্তি আসবেই ইনশাআল্লাহ। এখনই হাল ছেড়ে দিবেন না। যখন সব কিছু হারিয়ে যাচ্ছে মনে হবে, তখন দুনিয়ার দিকে না তাকিয়ে আখিরাতের দিকে তাকাবেন, যেখানে কষ্ট থাকবে না, হারানোর ভয় থাকবে না, শুধু শান্তি, ভালোবাসা আর আল্লাহর রহমত থাকবে। এই দুনিয়ার দুঃখ একদিন শেষ হয়ে যাবে। এখানে কেউ চিরকাল দুঃখী থাকে না, যেমন কেউ চিরকাল সুখীও থাকে না। কিন্তু যারা আল্লাহর পথে থাকেন তারা জান্নাতে চির সুখী হবেন। তাই এখন যদি সব হারিয়েও ফেলেন, আল্লাহর দিকে ফিরে যান, কারণ তিনি আছেন আপনাকে আগলে রাখতে, আপনাকে শান্তি দিতে। তাহলে কি এখনও মনে হয় সব কিছু শেষ? না, কিছুই শেষ হয়নি এখনও, বরং নতুন কিছু শুরু হওয়ার অপেক্ষা করেন। এখন শুধু কি করতে হবে জানেন? আল্লাহর ওপর ভরসা রাখতে হবে আর দোয়া করতে হবে। কারণ যারা আল্লাহর ওপর ভরসা রাখে তারা কখনো হারিয়ে যায় না। কখনো কি এমন হয়েছে আপনার মনে সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে, কেউ নেই পাশে, সব স্বপ্ন ভেঙে গেছে, সব আশার প্রদীপ নিভে গেছে? আচ্ছা ভাবুন তো, আপনার সামনে বিশাল এক সমুদ্র, আপনি একা, একদম একা, কোনো নৌকা নেই, কেউ নেই, সাহায্য করার মতো কেউ নেই। আপনি চিৎকার করছেন কিন্তু কেউ শুনছে না। কিন্তু এটাই কি শেষ? না, এটা আসলে নতুন কিছুর শুরু। কারণ যখন আপনি ভাবেন সব শেষ, তখনই আল্লাহ আপনাকে ধরে রাখেন। যখন মনে হবে সব কিছু শেষ, ঠিক তখনই আল্লাহ বলছেন, আমার রহমত থেকে নিরাশ হও না। তাহলে আপনি কেন নিরাশ হচ্ছেন? কেন ভাবছেন আর কোনো পথ নেই? কেন মনে হচ্ছে আপনার সব কিছু হারিয়ে যাচ্ছে? আল্লাহ আপনাকে সেরে দেননি। আপনি কেঁদেছেন, তাই না? রাতে লুকিয়ে লুকিয়ে কেঁদেছেন, নামাজের সেজদায় অশ্রু ঝরিয়েছেন, মানুষের সামনে হাসলেও ভেতরে তীব্র কষ্ট নিয়ে বেঁচে আছেন। আল্লাহ এসব দেখেন, শুনেন, জানেন। তিনি তো আপনাকে ভুলে যাননি। তিনি আপনার চোখের পানিও শুনে রাখেন। কষ্টের পরেই স্বস্তি আসবেই একদিন না একদিন। যদি মনে হয় জীবন অন্ধকার, তাহলে বিশ্বাস রাখুন, আলো আসবেই। কারণ মনে রাখবেন, রাত যতই গভীর হয়, ভোর কিন্তু ঠিকই আমাদের মাঝে চলে আসে। কখনো আল্লাহকে ছেড়ে দেবেন না। মানুষ হারিয়ে যেতে পারে, সম্পদ শেষ হয়ে যেতে পারে, স্বপ্ন ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহ থাকলে সব আবার ফিরে আসবে আরও সুন্দরভাবে, আরও বরকতের সঙ্গে। এই কষ্ট একদিন কেটে যাবে। তাই এখনই ভেঙে পড়বেন না, এখনই বলবেন না সব কিছু শেষ হয়ে গেছে, বরং বলুন আমার রব আছেন, তিনি সব কিছু ঠিক করে দেবেন। আপনার কষ্ট, আপনার কান্না সবই আল্লাহর কাছে আমানত, আর তিনি কখনো কাউকে নিরাশ করেন না।